শুনছেন? হাতটা ছাড়ুন না। জায়ান আর একটু চেপে বসলো আরাবির দিকে। আরাবির যেন নিঃশ্বাস আটকে গেল। এই লোকের মাথা খারাপ হয়ে গিয়েছে, না হলে এমন করছে কেন? জায়ান আলতো স্বরে বলে, ছাড়তে ইচ্ছে করছে না সুইট হার্ট। কি সব বলছেন? কি বললাম? কিছু না। আরাবি এই পর্যায়ে হাত মোচড়ামুচড়ি শুরু করে দিল। না চাইতেও জায়ানের হাতটা ছেড়ে দিতে হলো, না হলে এই মেয়ে দেখা যাবে হাতটা ভেঙেই ফেলবে। আরাবি যেন এতক্ষণে শান্তি পেল। এদিকে সবাই আলোচনা করছে আরাবিদের বিয়ের ডেট কবে দেওয়া যায়। জায়ান ফটাফট মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করলো, আগামী মাসের 1 তারিখে বিয়ের ডেট ফিক্স করো। তারপর মেসেজটা সেন্ড করে দিল নিহান সাহেবের কাছে। কথা বলার মাঝে মোবাইল ফোন ভাইব্রেট হওয়ায় তা অন করে দেখলো জায়ান মেসেজ করেছে। মেসেজটা পড়ে নিহান সাহেব কতক্ষণ চুপচাপ বসে রইল। নিশ্চিত এই ছেলের মাথা খারাপ হয়ে গিয়েছে, না হলে আগামী মাস আসতে আর মাত্র 6 দিন বাকি। এই 6 দিনে কি করবে তারা? সবার আড়ালে চোখ রাঙালেন নিহান সাহেব ছেলেকে। জায়ান ডোন্ট কেয়ার মুড নিয়ে বসে আছেন। নিহান সাহেব ছেলের এই মুডকে এত পাত্তা দিলেন না। তিনি বললেন, আমরা আগামী মাসের 15 তারিখে জায়ান আর আরাবি মায়ের বিয়েটা সম্পূর্ণ করতে চাইছি। আপনারা কি বলেন ভাই সাহেব? আপনাদের কোনো আপত্তি আছে? আলহামদুলিল্লাহ ভাই সাহেব, আমাদের কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা প্রিপারেশন শুরু করে দিই, কি বলেন? হ্যাঁ হ্যাঁ। লিপি বেগম দ্রুত রসগোল্লা এনে সবাইকে মিষ্টি মুখ করালেন। এদিকে জায়ান দাঁতে দাঁত চেপে বসে আছে। ওর বাবা ওর মেজাজটাই খারাপ করে দিয়েছে। আগামী মাসের 15 তারিখ। এতদিন সে অপেক্ষা করবে কিভাবে? নিজের পাশে বসা আরবিকে দেখে জায়ান বিড়বিড় করলো, এই এত কিউট মেয়েটাকে নাকি নিজের করে পাওয়ার জন্য আরো 20 দিন আমায় অপেক্ষা করতে হবে? একে তো এখনই বুকের মাঝে লুকিয়ে নিয়ে যেতে ইচ্ছে করছে। জায়ান আবারও ওর বাবাকে মেসেজ করলো, What have you done, Baba? What did I tell you? And what you did? নিহান সাহেব মেসেজটা পড়ে আর কোনো জবাবই দিলেন না। জায়ানকে দেখেও না দেখার ভান ধরে বসে থাকলেন তিনি। জায়ান বাবার এই ব্যবহারে শক্ত মুখে বসে রইল। কথাবার্তা শেষে এবার খাওয়া দাওয়ার পালা চলল। জায়ানদের জন্য হরেক রকম রান্না করেছেন লিপি বেগম। খাওয়া দাওয়া শেষ হতেই সবাই অল্প সময়ের জন্য বিশ্রাম নিতে বসলেন। এই তো এক্ষুনি চলে যাবেন তারা। তাই জায়ান আর আরাবিকে একান্তে আরেকটু সময় কাটানোর জন্য আরাবি রুমে পাঠিয়ে দেওয়া হলো তাদের। আরাবির বিছানার এক কোণে চুপচাপ বসে আছে আরাবি। শাড়ির আঁচল হাতের মাঝে নিয়ে পেঁচিয়ে যাচ্ছে মেয়েটা। জায়ানও কিচ্ছু বলছে না, শুধু চুপচাপ বসে আরাবিকে দেখছে। জায়ানের এইভাবে তাকিয়ে থাকা সহ্য হচ্ছে না আরাবি। সহ্য করতে না পেরে মেয়েটা নিজেই বলে উঠল, এভাবে তাকিয়ে আছেন কেন? একটা চুমু খাবো তোমায়, কিন্তু কোথায় খাবো ভেবে পাচ্ছি না। কপালে, গালে, নাকি ঠোঁটে? জায়ানের এমন কথায় সর্বাঙ্গ শিরশির করে উঠল। শিহরণ বয়ে গেল দেহ জুড়ে। হতভম্ব চোখে তাকালো মেয়েটা। জায়ান দুষ্টু হেসে বলল, কি ডিসাইড করো তো কোথায় আমার প্রথম চুমুটা দেব? ও সরি, প্রথম না, এটা আমার দ্বিতীয় চুমু। চমকে উঠল আরাবি। দ্বিতীয় চুমু মানে? লোকটা কি আগেও কাউকে চুমু খেয়েছে? হ্যাঁ এটাই হবে, না হলে দ্বিতীয় চুমু কেন বলবে লোকটা? আরাবির বুক ভার হয়ে আসলো খারাপ লাগায়। মুখটা একটুখানি করে বসে রইল। জায়ান বোধহয় ব্যাপারটা বুঝতে পারল। ও উঠে গিয়ে আরাবির সামনে গিয়ে দাঁড়ালো। আরাবি বাহু দুটো আঁকড়ে ধরে ওর মুখোমুখি দাঁড় করালো। আরাবি মাথা নিচু করে আছে। জায়ান আরাবির চিবুক স্পর্শ করে আরাবির মুখটা উঁচু করলো। ঘাড় কাত করে তাকায় জায়ান। আরাবি ঠোঁট জোড়ার দিকে গভীর চোখে তাকিয়ে থেকে বলে, মন খারাপ কেন? আরাবি ভড়কে যায়। জায়ানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, কোথায়? এই যে আমি যখন বললাম এটা আমার প্রথম চুমু না, এটা শুনেই তোমার মন খারাপ হয়ে গিয়েছে? এমন কিছু না। তো কেমন কিছু? আরাবি চুপ করে রইল। জায়ান মুচকি হেসে আরাবির কাছে এগিয়ে এলো। আরাবির হাত দুটো নিজের হাতের মাঝে মুঠোবন্দি করলো। তারপর তা ওর ঠোঁটের কাছে এনে প্রথমবার আরাবির সজ্ঞানে আরাবির হাতের উল্টো পিঠে গভীরভাবে ঠোঁটের আবেশ দিল জায়ান। ঝংকার দিয়ে কেঁপে উঠল আরাবির শরীর। হৃদস্পন্দন বেড়ে গেল দ্রুত গতিতে। হৃৎপিণ্ডটা এত জোরে লাফাচ্ছে যেন এক্ষুনি তা বুক চিরে বেরিয়ে আসবে। থরথর করে কাঁপছে শরীর। জায়ান চমকে সরে আসলো। এইবার মুখটা আরাবির কানের কাছে নিয়ে ফিসফিস করে বলে উঠল, আমার একটাই ব্যক্তিগত কাঠগোলাপ ফুল আছে, যাকে আমার হৃদয়ে আধিপত্য করার অনুমতি দিয়েছি আমি, যাকে ভালোবেসেছি আমি, যাকে প্রথমবার ভালোবাসাময় স্পর্শ করেছি আমি। তো
তুমি তো জানো না মেয়ে, আমি তোমায় ঠিক কতটা ভালোবাসি। একটা কথা বলি, শুনে রাখো, তুমি আমার, শুধুমাত্র আমার। একটু থামে জায়ান, তাকায় আরবির দিকে। মেয়েটা চোখ খিচে বন্ধ করে আছে। জায়ান আরবির চোখে মুখে হালকা ফু দিল। আরবির চোখের পাপড়িগুলো কেঁপে উঠল। দুহাতে খামচে ধরল শাড়ি। এমন করছে কেন লোকটা? ও যে লোকটা রাহিন কাণ্ডে দম আটকে মারাই যাবে, তাকে লোকটা বুঝে না? জায়ান আরবির হাতটা ধরে উঁচু করল। আরবি টের পাচ্ছে জায়ান ওর হাতের কবজিতে কিছু একটা পড়াচ্ছে। খুব কোমল কিছুর স্পর্শ অনুভব করছে আরবি, তবুও চোখ খুলল না। এদিকে জায়ান নিজের কাজ শেষ করে আরবির হাত ছেড়ে দিল। তারপর কোমল কণ্ঠে বলে উঠল, তুমি কাঠগোলাপ হয়ে ফুটো রোজ আমার আঙিনায়, আমি শিশির হয়ে জন্মাবো তোমার কল্পনায়। কথাটা একেবারে হৃদয়ের গভীরে গিয়ে লাগলো আরবির। এতটা আবেগময় কথা কেউ কিভাবে বলতে পারে? আরবি পিটপিট করে সামনে তাকালো। তাকাতে জায়ানকে দেখতে পেল না। বুঝলো লোকটা চলে গিয়েছে। আরবি নিজের হাতের দিকে তাকালো, দেখলো ওর হাতের কবজিতে একটা কাঠগোলাপ ফুলের তৈরি মালা। তবে কি লোকটা ওর হাতে এটাই পড়াচ্ছিল? কাঠগোলাপ ফুলগুলো আলতো হাতে স্পর্শ করলো আরবি। সাথে সাথে ঠোঁটের কোণে লাজুক হাসি ফুটে উঠল মেয়েটার। আকাশটা আজ স্বচ্ছ, পূর্ণরূপে চাঁদ উঠেছে আকাশে। সাথে রয়েছে অসংখ্য তারার মেলা। মৃদুমন্দ শীতল হাওয়া বইছে। মনোমুগ্ধকর পরিবেশটা উপভোগ করছে আরবি বারান্দায় দাঁড়িয়ে। হাতে তার 1 কাপ ধোয়া ওঠা কফি। আজ সারাদিনের ঘটে যাওয়া টুকরো টুকরো স্মৃতিগুলো মনস্পটে ভেসে বেড়াচ্ছে। জায়ানের করা পাগলামিগুলো মনে করতেই লজ্জায় আরবির শ্যামরঙা মুখশ্রী যেন আরো মায়াময় হয়ে ওঠে। এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজে আরবি মুচকি হাসল। লোকটা এত ঠোঁট কাটার, কি সব বলে ফেলে অকপটে। একটু বুঝেও না তার বলা লাগাম ছাড়া কথাগুলো ঠিক কতটা লজ্জা দেয় ওকে। আরবি ওর হাতের দিকে তাকালো। এখনো ওর হাতে জায়ানের পরিয়ে দেওয়া সেই কাঠগোলাপ ফুলের মালা। আলতো হাতে স্পর্শ করে ফুলগুলোকে আরবি। কাঠগোলাপ অনন্য সুন্দর একটি ফুল। এই ফুলের রূপ এতটাই মোহনীয় যে কেউ যদি কাঠগোলাপ দেখে না ছুঁয়ে পারবে না। ধবধবে সাদা রঙের পাপড়িগুলোর মাঝে গাঢ় হলুদ রঙের ছোঁয়া লাগা এই ফুলকে সবাই পছন্দ করে। আরবির কাছে মনে হয় কাঠগোলাপের মতো এত সুন্দর ফুল আর পৃথিবীতে হয় না। অনেক দিন অজ্ঞাত ব্যক্তিটি মেসেজ দেয়নি ওকে। আজ হঠাৎ করে আবার এইভাবে মেসেজ পেয়ে বড্ড অবাক হলো আরবি। মেসেজ ওপেন করে দেখলো সেখানে লেখা, আজকে ম্যাডামের মুড অনেক ভালো। আরবি মেসেজটা পড়েই ওর বারান্দা দিয়ে রাস্তায় তাকায়। দেখে সেই কালো রঙের গাড়িটা আজ ওর বারান্দা বরাবর দাঁড় করানো। প্রতিদিন এই গাড়িটা এখানে দাঁড়িয়ে থাকে। আরবি আর মেসেজের উত্তর দিল না। অনেক হয়েছে এই লুকোচুরি। আজকে হাতে নাতে অজ্ঞাত ব্যক্তিটিকে ধরবে, যেই ভাবার সেই কাজ। আরবি ঘরে ফিরে আসলো। গায়ে ভালোভাবে ওড়না জড়িয়ে নিয়ে মাথায় ঘোমটা দিল। তারপর বেরিয়ে আসলো রুম থেকে। বসার ঘরে কেউ নেই। ওর বাবা মা এতক্ষণে ঘুমিয়ে গিয়েছে। ফাহিম এখন নিজের রুমে। আরবি গেটের চাবি নিয়ে চুপি চুপি বেরিয়ে এলো ঘর থেকে। তবে মেন গেটের কাছে দারোয়ানকে দেখে ভড়কালো একটু। এদিকে আরবিকে এত রাতে এখানে দেখে দারোয়ান বলে ওঠে, কি হয়েছে আরবি মা, এত রাতে তুমি এখানে? দারোয়ানের সাথে আবার আরবির অনেক ভালো সখ্যতা। তিনি আরবিকে বেশ স্নেহ করেন। আরবি আমতা আমতা করে বলে, আসলে আঙ্কেল, আমার একজন কলিগ এসছে। আমার তো ভীষণ শরীর খারাপ ছিল, আমি অফিসে যেতে পারিনি। তাই কিছু জরুরি কাজে সে আমার সাথে দেখা করতে এসছে। ওই যে কালো রঙের গাড়িটা দেখছেন না, ওই গাড়িতেই বসে আছে। দারোয়ান সাহেব খানিকটা চিন্তিত হলেন। এত রাতে একটা মেয়েকে এইভাবে যেতে দেওয়া তার ঠিক মনে হচ্ছে না। আবার আরবি এমন ভাবে বলছে, মানা করতেও পারছে না। তাই শেষমেশ আরবিকে বের হতে অনুমতি দিল। আরবি দারোয়ানকে ধন্যবাদ দিয়ে এইবার গাড়িটির দিকে এগিয়ে গেল। বেশ অনেকটা দূরেই দাঁড়ানো গাড়িটি, তবে আরবির বারান্দা থেকে স্পষ্ট দেখা যায়। আরবি গাড়িটির সামনে এসে দাঁড়ালো। তারপর কোনো কিছু না ভেবে গাড়ির জানালার কাছে চাপড় মেরে বলতে লাগলো, কে আপনি? বেরিয়ে আসুন বলছি। ভালো হবে না কিন্তু আপনার জন্য। আমাকে এইভাবে মেসেজ করে বিরক্ত করার কারণ কি? সাহস থাকতে আমার সামনে আসুন, যা কথা হবে সামনাসামনি হবে। কিন্তু না, কোনো সাড়া শব্দ এলো না ভেতর থেকে। আরবি আরো 2-4 বার ডাকলো। এবার হতাশ হলো বেশ। গাড়িটিতে বোধ হয় কেউ নেই। শুধু শুধু একটু বেশি ভাবছিল আরবি। নিজেকে বকাঝকা করতে করতে আরবি বাড়ি যাওয়ার জন্য যেই না পা বাড়াতে যাবে, অমনি গাড়ির দরজাটা হুট করেই খুলে গেল।
তারপর একটা শক্ত পুরুষালী হাত এসে আরবির কবজিটা শক্ত করে চেপে ধরল। আরবিকে কিছু ভাববার সময়টুকু না দিয়ে হাতের মালিক আরবিকে টেনে গাড়ির ভেতরে নিয়ে আসলো। তারপর ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। এদিকে আরবি ভয়ে চোখ মুখ খিচে রয়েছে। কি হলো এটা ওর সাথে? ওকে কি কিডন্যাপ করে নিল? এইবার কি ওকে মেরে ফেলবে? চোখ খুলো স্টুপিড একটা। আচমকা ধমকে কেঁপে উঠল আরবি। পিটপিট করে চোখ মেলে তাকায়। তাকাতেই যেন 440 ভোল্টের ঝটকা খেলো আরবি। ওর সামনে আর কেউ নয়, স্বয়ং সাফওয়ান জায়ান সাখাওয়াত বসা, যে আপাতত খেয়ে ফেলবো দৃষ্টিতে আরবির দিকে তাকিয়ে আছে। আরবি শুকনো ঢোক গিলল, কাপা গলায় বলে উঠল, আপনি? তো আর কাকে এক্সপেক্ট করেছিলে তুমি? আরবি পিটপিট করে তাকিয়ে বলে, রেগে যাচ্ছেন কেন? জায়ান ভ্রু কুচকে বলল, তো এখন কি তোমাকে চুমু খাবো? আরবি থমকে গেল। জায়ান আবারও বলে ওঠে, চুমু যে একটু খাবো তাও তো পারবো না। আমি একটুখানি ছুঁয়ে দিলেই তো নেতিয়ে পড়ো। আমি শুধু ভেবে কুল পাই না, বিয়ের পর তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, একদম পারবো না। তখন আমার কন্ট্রোললেস চুমুর থেরাপিতে তোমার কি হাল হবে? আমি কোনো রাত দিন সময় অসময়ে দেখবো না। আমার যখন মন চাইবে আমি চুমু। জায়ানকে আর বলতে দিল না আরবি। দুহাতে জায়ানের মুখ চেপে ধরে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। হালকা আওয়াজে চেঁচালো, জি, আপনার এই অসভ্য কথাবার্তা বন্ধ করুন। জায়ান আরবির হাতের তালুতে চুমু খেল, যাকে বলে সুযোগের সদ্ব্যবহার। আরবি কেঁপে উঠল। দ্রুত হাত সরিয়ে নিতে নিলে জায়ান আরবির হাতটা আঁকড়ে ধরল। জায়ান বাঁকা হেসে বলে, আমি তো এখনো কিছুই বললাম না, তুমি তো মেইন পার্টটা মিস করে গেলে। আরবি করুণ চোখে তাকালো জায়ানের দিকে, বলল, চুপ করুন না, দোহাই আপনার, আমার লজ্জা লাগে। জায়ানোর মুখটা ঝুঁকিয়ে আনলো আরবির কানের কাছে। আরবি শক্ত হয়ে বসে রইল। জায়ান ফিসফিস করে বলল, আমি তো চাই তুমি লজ্জা পাও। কাঠগোলাপ লজ্জা পেলে যে তার স্নিগ্ধতা আরো দ্বিগুণ বেড়ে যায়, তখন তাকে ছুঁয়ে দিতে ইচ্ছে করে। খুব গভীর ছোঁয়া যাকে বলে, প্রেম প্রেম ছোঁয়া। আরবি মাথা নিচু করে নিল। জায়ানের বলা এক একটা শব্দ হৃদয়টা গভীরভাবে ছুঁয়ে দেয়। সুখ সুখ অনুভব হয় আরবির, কিন্তু এইবার লোকটাকে থামাতে হবে। যেই হারে লাগাম ছাড়া কথা বলা শুরু করে দিয়েছে মানুষটা। আরবি মাথা ঘোরাবার জন্য বলে উঠল, আপনি এত রাতে এখানে কি করছেন? তুমি এত রাতে এখানে কেন এসেছো? পাল্টা প্রশ্ন করলো জায়ান। আরবি চোখ ছোট ছোট করে তাকালো জায়ানের দিকে, বলল, একদম কথা ঘোরাবেন না। আপনার সাথে জবে থেকে আমার দেখা হয়েছে, ঠিক সেদিনের পর থেকে আমি আপনার এই গাড়িটা আমার বারান্দা দিয়ে রোজ দেখি। আর এখন তো আমি 100% শিওর যে আমাকে আননোন নাম্বার থেকে ওই মেসেজগুলো আপনিই করতেন। জায়ান বাঁকা হাসলো আরবির কথায়। আরবি কপালে পড়ে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দিতে দিতে বলল, ভেরি ইন্টেলিজেন্ট গার্ল ইউ আর আরবি। আরবি হাঁ হয়ে গেল। তার মানে ওর আন্দাজটাই ঠিক, জায়ানই তবে সে অজ্ঞাত ব্যক্তি। আরবির অভিমান হলো কিঞ্চিত। জায়ান তা দেখে বলে, মুখ ফুলিয়ে লাভ নেই। হ্যাঁ মানলাম মেসেজগুলো আমি করতাম, তবে আমার জায়গায় যদি অন্য কেউ হতো তবে কি হতো বলো তো? এইভাবে ইডিয়টদের মতো কে এত রাতে বাইরে চলে আসে? মাথায় বুদ্ধি শুদ্ধি নেই? আরবি মুখ ফুলিয়ে বলে, আপনি না মাত্র বললেন আপনি ইন্টেলিজেন্ট গার্ল। বলেছিলাম? আচ্ছা ভুলে যাও সে কথা। তুমি হলে বোকা, আমার অতি প্রিয় একটা বোকা ফুল, যার নাম দিয়েছি আমি কাঠগোলাপ। আরবির ঠোঁটে হাসি ফুটে উঠল। কেন যেন জায়ানের মুখে যতবার ওকে কাঠগোলাপ বলতে শুনে আরবি মনটা খুশিতে জন্ম নিয়ে ওঠে। আরবি ধীর আওয়াজে বলে, আচ্ছা আমি একটা প্রশ্ন করি। জায়ান আরবির বাম হাতটা ধরে আছে। সেখানে অনামিকা আঙ্গুলে ওর পরিয়ে দেওয়া আংটিটা আলতো স্পর্শে দেখছে। আরবির প্রশ্নে ছোট্ট কণ্ঠে বলল, একটা কেন, তুমি হাজারটা প্রশ্ন করো। ইউ ডোন্ট নিড পারমিশন। আরবি থেমে থেমে বলল, আপনি আমাকে কাঠগোলাপ কেন ডাকেন এটা জানতে পারি? জায়ান আরবির দিকে গভীর চোখে তাকালো। আরবি চমকে উঠল, ভরকে গেল। এলোমেলো হলো দৃষ্টি। লোকটার দৃষ্টির প্রখরতা সহ্য করা যায় না। দেহ মন কেমন শিরশির করে ওঠে। হৃদস্পন্দন বেড়ে যায় হু হু করে। জায়ান মুচকি হাসলো আরবির অবস্থা দেখে, বলল, আমাদের প্রথম দেখা কোথায় হয়েছিল মনে আছে? আরবি জায়ানের কথায় ওদের প্রথম দেখা হওয়া দিনটা স্মরণ করল। সেই বৃষ্টি মুখর দিন। আরবি জ্যামের কারণে ইন্টারভিউ দিতে লেট হয়ে যাওয়া, তারপর হঠাৎ করে জায়ানের আগমন।
ওকে আঘাত পাওয়ার হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজেই আঘাত পেয়ে যায় লোকটা। তারপর পার্কে কাটানো সেই মুহূর্তটা, কাঠগোলাপ গাছের নিচে প্রথমবার জায়ানের চোখে চোখ পড়া, লোকটা চলে যাওয়ার পর মনের মাঝে থেকে যাওয়া কিছু অজানা অনুভূতি, সবটা ভাবতেই আরাবির ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা দেখা দিল, যা দেখে জায়ানও হাসল। হালকা আওয়াজে বলল, সেই পার্কে কাঠগোলাপ গাছের নিচে কাটানো মুহূর্তটুকু আমি কোনোদিনও ভুলবো না আরাবি। দমকা হাওয়ার তালে তালে যখন গাছের মাঝে থোকায় থোকায় থাকা কাঠগোলাপগুলো ঝরে পড়ছিল তোমার উপর, তখন প্রথমবার আমার হৃৎপিণ্ড অন্যরকম কিছু অনুভব করেছিল। তোমাকে দেখে মনে হয়েছিল ওই কাঠগোলাপ ফুলগুলোর মতোই তুমি আরেকটা ফুল, স্নিগ্ধ কোমল সুন্দর একটা ফুল। তাই তো তোমার নাম আমি ভালোবেসে দিয়েছি কাঠগোলাপ। আরাবির চোখ ভরে উঠল, অথচ ও ঠোঁটে হাসির ছাপ। একটা মানুষ কিভাবে এতটা ভালোবাসতে পারে? জায়ান আরাবির গালে দুহাত রাখলো, তারপর আরাবির কপালের সাথে নিজের কপাল ঠেকালো। আরাবি আবেশে চোখ বন্ধ করে নিল, অনুভব করতে লাগলো জায়ানকে, যে আস্তে আস্তে নিজের আধিপত্য বিস্তার করছে ওর মনের মাঝে। জায়ান নিজের পুরুষালী নিঃস্বার্থ কণ্ঠে বলে উঠল, কাঠগোলাপের হলুদ ছোঁয়ায় আমি খুঁজে পাই তোমায়, কাঠগোলাপের সাদার মায়ায় লেপ্টে রয়েছ তুমি। কাঠগোলাপের প্রত্যেকটা পাপড়ি মনে হয় যেন প্রত্যেকটা তোমার নামের অক্ষর। কাঠগোলাপের মুক্ত সুভাষে আমি অনুভব করি তোমাকে। কাঠগোলাপের স্নিগ্ধ চেহারায় তোমার মুখ ভেসে ওঠে। তুমি যখন কানের পাশে কাঠগোলাপ ফুল জড়িয়ে থাকো, এই তো তখন মনে হয় মৃত্যু আমার খুব সন্নিকটে। তাই তো এত ভালোবাসি আমি তোমাকে। মনোমুগ্ধকর একটা সকাল শুরু হলো আরাবির। বেশ ফুরফুরে মেজাজে আছেও, লাবণ্যময়ী লাগছে আরাবিকে। মেয়ের হাসি খুশি চেহারা দেখে জিহাদ সাহেব আর লিপি বেগমও বেশ খুশি। আজ আরাবি সুন্দর একটা বেবি পিঙ্ক রঙের সালোয়ার কামিজ পরেছে, হালকা সেজেছেও মেয়েটা। উদ্দেশ্য আজ অফিসে যাবে। জায়ান বলেছে ওকে বিয়ের আগ পর্যন্ত অফিসে যেতে, এরপর বিয়ের পরেও যদি ও অফিস করতে চায় সমস্যা নেই জায়ানের, সম্পূর্ণটা ওর মতামত। এখনো জোর করতো না, তবে শুধু আরাবিকে প্রতিদিন দেখতে পাবে। ঠিক এই কারণেই জায়ান আরাবিকে অফিস যেতে বলেছে। ফাহিম খাবার টেবিলে এসে আরাবিকে তৈরি দেখে বলে উঠে, কিরে কোথায় যাচ্ছিস? আরাবি জুস খেতে খেতে বলল, হ্যাঁ অফিসে যাচ্ছি। কেন? ফাহিম ভেবেছিল আরাবি আর অফিসে যাবে না, তাই এমন প্রশ্ন করেছিল। তবে এখন যখন যাচ্ছে এতে আপত্তি নেই ফাহিমের। ও বলে, দ্রুত নাস্তা কর, তোকে নামিয়ে দিয়ে আমি কলেজে যাব। আচ্ছা। নাস্তা সেরে ফাহিম আর আরাবি গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে গেল। আরাবিকে অফিসের সামনে নামিয়ে দিয়ে ফাহিম চলে গেল। আরাবি অফিসে আসলো, দূর থেকে ওকে দেখে ছুটে আসলো আলিফা। এসে আরাবিকে জাপটে ধরল, খুশিতে বাকবাকুম হয়ে বলতে লাগলো, আমি জানতাম এমনটাই হবে, তোকে জায়ান স্যার এত সহজে ছাড়বেই না। অবশেষে দেখ, আমার ধারণাটাই ঠিক হলো। আরাবি বেশ অবাক হলো আলিফার কথায়, বলল, তুমি কিভাবে? মানে? আলিফা আরাবিকে ছেড়ে সরে দাঁড়ালো, হেসে বলল, আমায় ইফতি স্যার বলেছে। আর তাছাড়া আমার আগেই সন্দেহ হয়েছিল যে জায়ান স্যার তোকে পছন্দ করে। ওই দিন স্টোররুমে তুই অসুস্থ হয়ে পড়লি না, জায়ান স্যার যেন পাগল হয়ে গিয়েছিল তোকে ওই অবস্থায় দেখে। কি পাগলামিটাই না করেছিল, এতেই আমার সন্দেহ হয়েছিল জায়ান স্যার তোকে পছন্দ করেন। তবে ইফতি স্যারের থেকে জানতে পারলাম স্যার তোকে প্রচন্ড ভালোবাসে। আরাবি আলিফার কথাই লজ্জা পেল। আলিফা দুষ্ট হেসে বলল, ইস, লজ্জা পাচ্ছে দেখে আমাদের আরাবি। লজ্জা পেলে তোকে অনেক মায়াবী লাগে, জায়ান স্যার দেখলেই পাগল হয়ে যাবে। আরাবি মুখ ফসকে বলে ফেলল, সে এমনিতেই পাগল, কি সব বলে আমাকে, লজ্জায় আমি মাথা উঠাতে পারি না। কথাটা বলে যেন নিজেই ফেসে গেল আরাবি। আলিফা আরাবিকে খোঁচাখুচি করতে লাগলো, এই আরাবি বল না, কি বলে জায়ান স্যার তোকে, বল না। কি রে, আরে লজ্জা পাচ্ছিস কেন? আমি তো অনেক রোম্যান্টিক স্যার, তাই না? তোকে দেখেই তো বোঝা যাচ্ছে। আহা, আমার যে কবে বিয়েটা হবে, আমিও যে কবে তোর মতো একটা জায়ান স্যার পাবো। জায়ান স্যারের আশা বাদ দিয়ে দাও, আপাতত নিজের ইফতি স্যারকে আগে সামলাও, আর অন্য মানুষের রোমান্টিক কথাবার্তা শোনাবা। চলো, আমি তোমাকে স্পেশালভাবে রোমান্টিক কথাবার্তা কাকে বলে শোনাচ্ছি। এই বলে ইফতি খপ করে আলিফার হাত চেপে ধরল। আলিফা আকস্মাৎ এমন করায় চমকে উঠল। পরক্ষণে এই সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পেরে চেঁচিয়ে উঠল, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আমি যাব না, ছাড়ুন। ইফতি টেনে নিয়ে যেতে যেতে বলছে, ছাড়বো কেন? রোমান্স সম্পর্কে জানবে না?
এবার আরাবির দিকে তাকিয়ে বলে, ভাবি একটু ম্যানেজ করে নিন, আমি আপনার বান্ধবীকে নিয়ে যাচ্ছি। সমস্যা নেই ভাইয়া, একটু পরেই আসছে। আলিফাকে নিয়ে ইপ্তি চলে গেল। এদিকে ইপ্তির কথায় আরাবি থম মেরে রইল। একে তো ওকে হঠাৎ করে ভাবি ডাকাই বুক ধুকপুক করছে, তার উপর এভাবে ওকে লজ্জা দিল। জায়ান আসছে এটা ওকে জানিয়ে দিয়ে কি বোঝালো তা নিয়ে আর ভাবলো না আরাবি। তবে এটুকু বুঝতে পেরেছে আলিফা আর ইপ্তির মাঝে সামথিং চলছে। আরাবি নিজের ডেস্কে গিয়ে বসলো। কিছু কাজ বাকি আছে, তা এখন বসে বসে করবে আরাবি। অফিসে 2-1 ছাড়া কেউ আসেনি, আর যারা এসছে সবাই ক্যান্টিনে। অফিস আওয়ার শুরু হতে এখনো 20 মিনিট বাকি। এক মনে কাজ করতে লাগলো আরাবি। অনেকটা সময় কেটে গেল এভাবেই। তারপর কাজের ফাঁকে হঠাৎ কিছু কথায় আরাবির হাত জোড়া থেমে গেল। ওর পাশে ডেস্কে 3 জন মেয়ে এসছে। তারা নিজেদের মাঝে কথা বলাবলি করছে। তাদের মাঝে একজন বলছে, এই তোরা শুনেছিস জায়ান স্যার নাকি এখন এঙ্গেজড? গতকাল নাকি তার বাগদান হয়েছে। সাথের মেয়েটা শুনে অবাক হয়ে বলে, কি বলছিস? হঠাৎ করে কিভাবে মানে? অপর মেয়েটা বলল, আরে কিসের হঠাৎ করে? স্যারের গার্লফ্রেন্ড আছে না, আহানা ম্যাম, তার সাথেই হবে, এটা তো আমরা সবাই জানি। ও হ্যাঁ, ঠিক বলেছিস, যা বলিস দুজনকে মানায় কিন্তু অনেক, একদম মেড ফর ইচ আদার। আহানা ম্যামও কি সুন্দর দেখতে, পুরো যেন বিদেশি পুতুল একটা। যাক, খবরটা শুনে খুশি হলাম। আরো নানান কথা বলতে লাগলো তারা। এদিকে তাদের কথোপকথন সম্পূর্ণটাই শুনেছে আরাবি। কেমন যেন ঝিম মেরে বসে রইল কতক্ষণ। এসব কি শুনছে সে? জায়ানের প্রেমিকা আছে, সে অন্য কাউকে ভালোবাসে। তবে যে লোকটা প্রতিনিয়ত ওকে বলে যে সে ওকে ভালোবাসে, কিন্তু এখন আবার কি শুনছে এসব? আরাবি মাথা দোলালো। না, এসব মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। অন্যদের কথায় কান দিবে না আরাবি। জায়ানের মুখ থেকে সব শুনবে। জায়ান যা বলবে সেটাই আরাবি মেনে নিবে। অজানা মানুষদের জন্য নিজের হবু বরকে সন্দেহ করা একদম ঠিক না। আরাবি আর ওই মেয়েদের কথায় কান দিল না, চুপচাপ নিজের কাজে মন দিল। মিনিট 5 পর জায়ানকে দেখা গেল। সে মাত্রই অফিসে এসছে। জায়ানকে দেখা মাত্রই শুভ সকাল জানালো। আরাবিও বাদ যায়নি, তবে তাকায়নি জায়ানের দিকে। এদিকে জায়ান ভ্রুকুচকে আরাবিকে দেখছে, কিন্তু কিছু না বলে নিজের অফিস রুমে চলে গেল। এর কিছুক্ষণ পরেই আরাবি ল্যান্ডলাইনে ফোন করলো জায়ান। আরাবি হ্যালো বলতেই জায়ান বলে উঠে, দ্রুত আমার কাছে এসো, 5 মিনিটে আমার কাছে আসা চাই। এটা বলে ফোন রেখে দিল জায়ান। এদিকে আরাবি ছোট মুখ করে ধীর পায়ে চলে এলো জায়ানের অফিস রুমের সামনে। মে আই কাম ইন স্যার? ইয়েস। আরাবি দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। করতেই সম্মুখে জায়ানকে দেখে ভরকে গেল আরাবি। লোকটা এভাবে ভূতের মতো সামনে এসে দাঁড়াবে ভাবেনি একদম। বড্ড ভয় পেয়েছে মেয়েটা। এদিকে আরাবির ভীত মুখশ্রী দেখে মৃদু হাসলো জায়ান। তারপর দরজাটা হাত দিয়ে বাড়িয়ে ভালোভাবে লক করে দিল। তারপর 2 হাত বুকের মাঝে আড়াআড়ি ভাবে ভাঁজ করে রেখে গম্ভীর স্বরে বলে ওঠে, কি সমস্যা তোমার? আরাবি এদিক সেদিক নজর ঘুরিয়ে বলল, কি সমস্যা? কোনো সমস্যা নেই। আরাবি, আমার চোখের দিকে তাকাও। জায়ানের শীতল কণ্ঠস্বর কানে আসতেই মৃদু নড়ে চড়ে উঠল আরাবি। তবুও তাকালো না জায়ানের দিকে। জায়ান আবার বলল, তখন আমাকে ইগনোর করলে কেন? আমার দিকে তাকালে না কেন? কি হয়েছে? এইবারও চুপ রইল আরাবি। তবে জায়ান যে এত ধৈর্য ধরার মানুষ না। জায়ান আরাবির হাতটা ধরে এক টানে ওকে নিজের বক্ষস্থলে এনে চেপে ধরল। ঠিক প্রথমবার জায়ানের এতটা কাছে সে যেন আরাবির নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। হৃদস্পন্দন বেড়ে দ্বিগুণ হলো, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। এসব কি করছে লোকটা? এভাবে কাছে কেন আসছে? আরাবি জায়ানের বুকে হাত ঠেকিয়ে ওকে সরানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু আরাবির মতো অতটুকু বিড়াল ছানার শরীর নিয়ে কি জায়ানের দানবীয় দেহটাকে সরাতে পারবে? একদমই না। তাই কতক্ষণ ধস্তাধস্তি করে থেমে গেল আরাবি। সে ক্লান্ত হয়ে গিয়েছে। আমার লোহার শরীরের লোকটার সাথে কি সে পারে? আরাবিকে থেমে যেতে দেখে বাঁকা হাসলো জায়ান। ভ্রু উঁচু করে বলে ওঠে, কি শক্তি শেষ? এই শরীর নিয়ে আসো আমার সাথে ধস্তাধস্তি করতে? জায়ান আরাবিকে এবার আরো গভীরভাবে জড়িয়ে ধরল। ঠাঠিয়ে চোখ বন্ধ করে নিল আরাবি। শক্ত হয়ে লেপ্টে রইল জায়ানের বুকের মাঝে। জায়ান আরাবির চুলের ভাঁজে মুখ গুজল। গভীর এক নিঃশ্বাস টেনে নিয়ে বলল, I am going crazy for you, Arabi. I want to hold you like this for the rest of my life. থামল জায়ান। ঘন ঘন নিঃশ্বাস টেনে নিল কিছুক্ষণ। অতঃপর বলল, চুলে কি দাও আরাবি? এত সুন্দর ঘ্রাণ কেন?
আর তোমার শরীর থেকে অদ্ভুত সুন্দর ঘ্রাণ আসছে। আর তুমি কি খাও বলো তো? শরীরটা একদম তুলোর মতো নরম, ঠিকঠাক ধরার সাইজটুকুও করতে পারছি না, যদি ব্যথা পাও। এদিকে আরবি লজ্জায় যেন মরেই যাচ্ছে। এ কোন লোকের পাল্লায় পড়লো? এত ঠোঁটকাটা মানুষ হয়? এই লোককে দেখে জীবনেও কেউ ভাবতে পারবে না এই লোক এত অসভ্য চিন্তা ভাবনা মাথায় নিয়ে ঘুরে। এদিকে জায়ান এবার আরবির কানের কাছে মুখ আনলো, ফিসফিসিয়ে বলল, আরবি, আই ওয়ান্না কিস ইউ। তোমার ঠোঁট জোড়া এত আকর্ষণীয় কেন? স্ট্রবেরির মতো লাগে। ইউ নো হোয়াট, আই লাভ স্ট্রবেরিজ। আরবি জায়ানের এইসব লাগাম ছাড়া কথাবার্তা টর্চার আর সহ্য করতে পারল না। লজ্জা থেকে বাঁচার জন্য মেয়েটা লজ্জা দেওয়ার ব্যক্তির বক্ষপিঞ্জরাই নিজেকে লুকিয়ে নিল। লজ্জা মাখা কণ্ঠে বলল, চুপ করুন, আমাকে এভাবে আর লজ্জা দেবেন না প্লিজ। এদিকে আরবির কাণ্ডে কিয়তক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে জায়ান। পরপর ওর ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আরবিকে গভীরভাবে জড়িয়ে ধরে নিজের বক্ষপিঞ্জরায় ভালোভাবে লুকিয়ে নেয়, কারণ তার কাঠগোলাপের যে বড্ড লজ্জা। আর সেই লজ্জা লুকোতে মেয়েটা ওর বুকেই আশ্রয় নিয়েছে। এই সুযোগ কিভাবে হাতছাড়া করবে জায়ান? করবে না, একদম করবে না। শুনুন, ছাড়ুন না আমাকে, আমার কাজ পেন্ডিং এ আছে অনেক। মিহি কণ্ঠস্বর আরবি। জায়ান বোধ হয় খুব বিরক্ত হলো। কপাল কুঁচকে সে বলে, যখনই কাছে আসি তোমার কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, আর মুখে একটাই বাক্য, ছাড়ুন। এইটা না বলে, এই যে শুনছেন, আমাকে একটু জড়িয়ে ধরুন, এটাও তো বলতে পারো। তা তো বলবে না কোনোদিনও। জায়ান ছেড়ে দিল আরবিকে। আরবি যেন হাঁপ ছেড়ে বাঁচল। জায়ান চুলে হাত বুলিয়ে ব্যাক ব্রাশ করতে করতে বলল, এখন যা দূরে যাওয়ার আর লুকিয়ে থাকার থেকে নাও। বিয়ের পর আমি এক চুল পরিমাণও ছাড় দিব না। আমার এতটুকু স্পর্শে তোমার এই হাল হয়, আর যখন আমার বেশ আমার স্পর্শ তোমার শরীরে ছুঁয়ে দেবে, তখন কি করবে তুমি? কাঠগোলাপ, শুভ্র কাঠগোলাপ থেকে কি লাল কাঠগোলাপে পরিণত হবে? অবশ্য আমি তোমাকে সবভাবেই ভালোবাসি। জায়ান দোপায় এগিয়ে এলো আরবির কাছে। এদিকে লজ্জায় অস্থির আরবি। জায়ানের এহেন লাগাম ছাড়া কথায়। এইবার জায়ানকে এইভাবে এগোতে দেখে মেয়েটা চোখ বড় বড় করে তাকালো। জায়ান ঠোঁট কামড়ে হেসে বলে, শোনো মেয়ে, আমি তোমাকে এভাবে সেভাবে সবভাবেই ভালোবাসি। আহ, এই কথাটাই এত প্রশান্তি কেন? যতবার জায়ানের মুখে ভালোবাসি শব্দটা শুনতে পায় আরবি, ততবার হৃদস্পন্দন এত বেড়ে যায় কেন? কেন এত ভালো লাগে ওর? মন চায় সে জায়ানকে বলতে যে, শুনুন, আপনি সর্বদা আমার কানের কাছে ভালোবাসি ভালোবাসি বলতে থাকুন তো, আমার ভালো লাগে। কিন্তু লজ্জাবতী আরবি সেটা মুখ ফুটে বলতে পারবে না কোনোদিন। এত সাহস ওর মাঝে নেই। আরবি কিছুই বলে না। এতেই এ লোকের এমন অবস্থা। আবার আরবি এসব বললে লোকটা বোধ হয় তার ওই নির্লজ্জ সব কথাবার্তা 24 ঘন্টায় বলতে থাকবে। জায়ান হেঁটে গিয়ে নিজের চেয়ারে বসে পড়ল। ফাইলগুলো খুলে চেক করতে করতে গম্ভীর স্বরে বলল, এক কাপ কফি খেতে পারবো ম্যাম? কিভাবে গম্ভীর হয়ে ওর কাছে কফি চাইছে মানুষটা, আবার ম্যাম বলে সম্বোধন করছে। না চাইতেও হেসে ফেললো আরবি। মৃদু হাসির শব্দে জায়ান পাশ ফিরে তাকায়। প্রিয়তমার ওই মায়াবী হাস্যোজ্জ্বল মুখশ্রী দেখতে পেয়ে ওর দৃষ্টি সেখানেই থমকে যায়। জায়ান মুগ্ধ হয়ে দেখে সেই হাসি। দেখতে থাকে এবং দেখতেই থাকে। এই দেখার যেন কোনো শেষ নেই। এদিকে হাসি থামতে আরবি আর চোখে তাকায় জায়ানের দিকে। জায়ানের সেই মুগ্ধ দৃষ্টি দেখে লাজুক হাসি ফুটে উঠল আরবির ঠোঁটের কোণে। কানের পিঠে চুল গুজে মেয়েটা চুপচাপ কফি বানাতে চলে গেল। জায়ান সব সময় ব্ল্যাক কফি খায়, এতদিন এটাই বানিয়েছে আরবি। আজ ভাবলো লোকটাকে একটু জ্বালানো যাক। সেও তো আরবিকে জ্বালায়। আরবি দুধ, কফি আর নিজ ইচ্ছে মতো চিনি দিয়ে কফি বানিয়ে নিল। তারপর সেটা নিয়ে দিল জায়ানের কাছে। এদিকে জায়ান ভ্রু কুঁচকে একটা ফাইল দিচ্ছে। আরবি বলল, আপনার কফি। জায়ান হাত পাতল। আরবি কফিটা দিল। জায়ান বলল, থ্যাঙ্কস ফর দ্য কফি। এখন আমি যাই। কেন? ওমা, আমি কি এখানেই থাকবো নাকি? লোকে কি বলবে? তাছাড়া কাজ আছে না আমার? আমি কি শুধু শুধু অফিসে এসছি? জায়ান ভ্রু উঁচু করে তাকায় আরবির দিকে, বলে ওঠে, শুধু শুধু এসেছো কে বলেছে? এই যে আমার সামনে তুমি বসে থাকো, তোমাকে দু চোখ ভরে দেখতে পাবো আমি, আর আমার হৃদয় শীতল হবে। এটার থেকে বড় কাজ কি হতে পারে তোমার? এটাকে বলে স্বামী সেবা, বুঝলে? স্বামী যা বলে শুনতে হয়। আরবি মিনমিন করে বলে, এখনো আপনি আমার স্বামী হন নাই। জায়ান চেয়ারে হেলান দিয়ে বসলো। বাঁকা হেসে বলল, হতে কতক্ষণ?
হাফ লাইসেন্স কিন্তু পেয়ে গেছি আমি চাইলেই এক্ষুনি তোমায় বিয়ে করে নিতে পারি। ডু ইউ ওয়ান্না সি দ্যাট? আরবি ভরকে গেল। এই লোককে দিয়ে বিশ্বাস নেই। আরবি তড়িঘড়ি করে বলে, তার কোনো দরকার নেই, ধৈর্য ধরুন, সবুরে মেওয়া ফলে। বাট আই ওয়ান্না ইট দ্যাট মেওয়া রাইট নাও। আরবি জায়ানের অগোচরই মুখ ভেঙচি কাটল। বিড়বিড় করে বলল,